হ্যালো গাইস, তো আজকে নতুন দিন, আবার নতুন কিছু করার জন্য আমরা এখন বেরোচ্ছি। আজকে রান্না হবে বাড়িতে আমাদের, তো সবাই এখন রেডি। ঈশান, ওখানে সোম, আর এখানে যার মধ্যে রান্না হবে, মানে এর মধ্যে নয়, এই প্রেসার কুকারের মধ্যে অবভিয়াসলি। তো কালকে চাল তো কিনে এনেছে এরা, আজকে কি সব বাজার করতে যাচ্ছি তোমাদের দেখাবো। লাইট অফ করে দিল, আমার জুতো পরে রাখি, লাইট অন কর। হ্যাঁ, বাহ, চাবি কেউ নেয়নি, পাগল নাকি ঈশান? যা, ঈশান চাবি নিয়ে আসছে, এখন চাবিটা দিতে হবে। नेशन wants to know ঈশাन, आई थिंक नेशन knows, जो अपना वीडियो देखे उसको पता ही होगा। এখন যাবো মিলন বাজারের দিকে। রোদও উঠেছে বেশ ভালো, এই কদিন তো রোদ ওখানে উঠতো না, আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। এই সামনের দিকে দোকান আছে, সবজি দোকান এখানেও আছে। আমরা আগে গিয়ে দেখে আসি, তারপর আসার পথে দেখি। 3 ধরনের আলু ছিল ওইখানে, এই সাইডে আর ওই ঝুড়ির ওখানে। আমরা কনফিউজ হয়ে গেলাম। তো ঈশান কোনটা বললি? মিষ্টি আলু। মিষ্টি আলু নাকি? আচ্ছা, কি নাম বলা? চন্দন আলু নাকি? চন্দ্রমুখী আলু। আচ্ছা, আমি তো ভাবতাম একটা ক্যারেক্টার, বুলবুলাইয়া। ঠিক আছে গাইস, এটা নেবো, আর দেখা যাক কিনি। হাজব্যান্ড মেটেরিয়াল নয়, ওকে আমি যা দেখছি ও কি সব বলে দিচ্ছে তোমাদের আমি দেখা করে শোনাতে পারবো না। হাজব্যান্ড মেটেরিয়াল হচ্ছে সোম, আর হচ্ছে আমি। আলু, পাতিলেবু আর টমেটো না হয়ে গেল। হঠাৎ করে ক্রেভিং জেগে গেল যে সকাল সকাল কচুরিটা খাই। আমাকে কি দিচ্ছিস? আমি ভিডিও করছি। সোমকে দে, বাস हो गया और मत दो। তো এখান থেকেই হয়তো ঈশান একটাখানি টেস্ট করবে, ওটা তো আমি এনে করবে, ও না নিলেও আমাদের কাছ থেকে করবে। তো ও দেখা যাক। বাবরে, অনেকগুলো পিস, 4টে পিস দিয়েছে, আমি ভাবলাম 2টো পিস। ঠিক আছে গাইস, তো আপাতত ক্যামেরাম্যান আমি এখন। অনেকদিন পর ব্রেকফাস্ট করছি। যে আবার সবজি নিতে গেছে, সবজি শেষ হয়েছিল গাইস। শুকনো শুকনো কে খাবে গাইস? যেমন ঈশানের হাতে ক্যামেরা, তো সে খেতে পারবে না নিজের হাতে, আমাকে খাইয়ে দিতে হবে। इट इज कॉल्ड भाईचारा। भाईचारा, तुम लोग उल्टा सीधा कमेंट में मत लिखो। হ্যাঁ, সো ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে। এটা এখন লেটুস, এখন খেয়ে শেষ করতে পারিনি। আর এই যে ঈশান এখন এতক্ষণ পরে মালপোয়া খাওয়ার মন হয়েছে সকাল সকাল। অনেকদিন পর। आदमी को सुबह सुबह मीठा चीज चाहिए होता है। কালো জামা নি ওর পরে কালো জাম খাবে, ওভার অ্যাক্টিং করছে বেশি মুখে নিয়ে এগুলো। এই যে কালো জাম খেতে শুরু করেছে। কত মিষ্টি খাবে, মিষ্টি থেকে আরো মিষ্টি আনবে। দেখছো, আমার খেয়েছে, প্রভাবটা একটু পড়ে গেছে আর কি। খেয়েছে আবার মেখেছে, খেতেও জানে না কিছু না। এইসব ছেলেদের কিছু কোনো কিচ্ছু হবে না, এদের কোনো কমবেন না। একটা মিষ্টি খেতে দেখো, হাবিয়ে যাচ্ছে, মুখে পুরো ঢুকিয়ে এখন বো করছে। বেরিয়ে গিয়ে তো আমার ইচ্ছা ছিল চা খাওয়া, তো আমি ভেবেছিলাম যে ওখানে চা পাবো, তারপর বলছে ওখানে চা পাওয়া যায় না। তো এই সামনে ওখানে পানঘন্টির ওখানে চা খাবো। আমি খাবো না, শুধু সোম খাবে। আর ঈশান খাবে না? ঈশানও খাবে না। আসলে দুধ চা গাইস, দুধ চা সোম খুব পছন্দ করে। চা এসে গেছে গাইস। ঈশানের সব জায়গায় এটা চলে, বাথরুম থেকে শুরু করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলেও ও চ্যাট আর ভয়েস মেসেজ করবেই।
সব কিছু হয়ে গেল, চা খাওয়া, নাস্তা করা। এরপর এখন আমরা যাচ্ছি ভাইয়ার দোকানে। তো ঢুকতেই হবে আমাদের, ভাইয়ার দোকানে না ঢুকলে মানে 99% কাজ হয়ে গেলে 1%টা ভাইয়ার দোকানে কাজ হয় আমাদের। কিছু না কিনুক আর না কিনি আর কি, তো দেখা তো করতে হবে। কেষ্টপুরে তো তারের অভাব নেই, যে কেউ ঝুলে যেতে পারে গাইজ তারে। তোমাদের যদি কারো সুসাইড করার ইচ্ছা থাকে তাহলে আসতে পারো। হ্যাঁ, যে কোনো বিল্ডিং এর ছাদে যদি উঠে যাও তাহলে তারে তো অন্তত তুমি বাধা পাবেই, আর ওখানে হয়তো তুমি তোমার মন কামনা পূরণ করতে পারো। হ্যাঁ, আমার তো বললাম মরে যাওয়াটাই বেটার। শর্ট খেয়ে যদি বেঁচে থাকো তাহলে বেশি প্রবলেম হবে আরো। ভাইয়ার দোকানে ভাইয়া কি সব করছে জানি না। भैया कैसे हो? बढ़िया, एकदम मस्त। बाजार करके आए अभी। कौन सा मजा किया? मजा? अरे वो छोटा लोग का मजा, बड़ा लोग का मजा नहीं है। मजा वाला मजा क्यों ना, मजा वाला आप करवाओ मजा हमें। बोलिए क्या चाहिए? मजा कर। शैम्पू दे दो। पैंटीना क्या? বাপরে, বড় লোকের শ্যাম্পু। কিনা হয়ে গেছে। একটা লরিয়ালের শ্যাম্পু নিয়েছে, আর আমি এখানে একটা ডাবের শ্যাম্পু নিয়েছি, আর একটা আমি খেয়ে নিলাম। তো ভাইয়া मार दिया ना, गाड़ मार दिया। সাদার সময় তো চুল ফেটে যায় শুনেছি। ঠিক আছে, ঈশানেরটাতে তো তাই হয়েছে, দেখি বোঝা যাচ্ছে। চলো গাইস, পেমেন্ট भी हो गया। सबसे डालो भाई। কেনাকাটা হয়ে গেছে, এখন যা করার শুধু বাড়ির মধ্যে কাজ আছে। জোম্যাটো ব্লিঙ্কিট একদিন আমাদের জীবন নিয়েই নেবে মনে হচ্ছে। তারপর বাড়ি গিয়ে এত ধুলো, বাবা রে বাবা। তারপর হ্যাঁ, বাড়ি গিয়ে আর কি প্রথম কাজ হবে চাল ধুয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর জল টল তো গরম করতে হবে কুকারে। প্রথম টাইমে কি হয়, কুকার ব্লাস্ট না হয়ে যায় যেন। আমি অলরেডি আবার গিয়ার অন করে দিয়ে চলে এসেছি। গাইস, আমাদের তো ইলেকট্রিক চার্জ পুরো গিয়ার অফ হয়ে যায়। আচ্ছা, অফ হয়ে যায়, তাহলে ঠিক আছে ভাই। হ্যাঁ, ঠিক। হ্যালো কাকা, গুড মর্নিং। मॉर्निंग। আমরা কালকে জল নিলাম, তো কটা হলো কালকে? पाँचटा हलो। কি 5? নতুন ব্যাটারি কিনে আনার পরেও আমরা অসফল রইলাম। এটা হচ্ছে আমাদের অসফল না গাইস। তো দেখতে পাচ্ছ নতুন ব্যাটারি লাগিয়েছি, বাট কাজ করছে না। তো এটা ব্যাটারির ভুল নয়, ভুল হচ্ছে মেশিনটা হয়তো খারাপ হয়ে গেছে ভিতর থেকে কোনো কারণে। অনেকদিন ইউজ করা হয়নি, আর নোংরা তো দেখতেই পাচ্ছ। তো প্রবলেম হচ্ছে আমরা মাপবো কি দিয়ে যে আমরা কতটা চাল ভিজাবো খাওয়ার জন্য। কোনো কাজের তো রইলো না এটা। তারপর দেখা যাক আমাদের কি জোগাড় লাগাই আমরা, তারপর আবার দেখা হবে। পেয়ে গেছি এখানে অনেক কিছু মনে হচ্ছে। হ্যাঁ ভাই, অনেক হয়ে যাবে। কিষান এখন এই কাজটা করে দিচ্ছে, ভালো ছেলে। তোগুলো চাল কি ভিজাবো আমরা? আমাদের জল আর জলের মধ্যে চাল দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকারে দিচ্ছি বলে আগে থেকে ভিজিয়ে রাখার দরকার হবে না শুনছি। তো এরপরে এর মধ্যে আলু ডুবি দেবো, আলু সিদ্ধ হয়ে যাবে। চলো এরপর দেখা যাক। মোটামুটি প্রায় 10 মিনিট হতে চললো, এখন একটাও সিটি পড়েনি। মেবি 800 আর প্রেসার কুকারে দেওয়া আছে। দেখা যাক আর কতক্ষণে দেয় সিটি প্রথম দিলে, তারপর আবার জানানো হবে। ততক্ষণে ওয়েট করি আর কি। এখানে সব কিছু রেডি হয়ে মানে দেওয়া হয়েছে আর কি, রেডি হয়নি খাবার। বাস এটা এখন ফিক্স করতে কতক্ষণ লাগবে। খুব আরে বাপরে। হ্যাঁ, এই তো এবার সেট হয়েছে। বাস, লেটস গো। जय बजरंग बली।
মিনিমাম 20 মিনিটের উপরেই মনে হয়। চলো দেখা যাক। 4টে সিটি গাইস, মনে রাখতে হবে সিটি নইলে অনেক কিছু অঘটন ঘটে যেতে পারে। আপনাকে একটা সিটি পড়লো, এই যে দেখতে পাচ্ছ, একটা কিছু কারণ হয়ে গেছিল, কিছু একটা ভিতরে ফেঁসে গেছিল এই সিটির মধ্যে। 2টো সিটি পড়লো, তারপর দেখা যাক। আমাদের শেফ পাপু। अरे एकदम डिवर पॉज करते हैं अंडे का काफ़ी किसी ना भाई खाया लड़ियो जो मिल रहा है उससे शांति हो। ওখানে ভাত হয়ে গেছে, ওর ভিতরে এই আলু সিদ্ধ সব আছে। এখন অমলেট হচ্ছে, আর কাঁচা টমেটো আমি এনেছি, দেখি কী করবো। ঘিতে উপরে মাখাবো করে, তাই তো ভাতের উপরে বটি। সোম ভালো করে হিলাচ্ছে ডান হাত দিয়ে, আট জোরে। হ্যাঁ, গড়বড় হয়ে গেল, বাট ঠিক আছে গাইস, কেটেই যাবে। বেবি আছে গাইস, লাও কমবে কমবে, খেতে পারবি না? হ্যাঁ ঠিক আছে। প্রথম কথা হয়ে গেছিল, বেশি করে এরপর লাগবে না। সোম ভালো করে হিলানোর পরে ফেলে দিল এখানে প্যানের পরে। কমেন্টে দিতে বলছিস তো তোমাদের সোমের হিলিয়ে ফিলিয়ে কেমন লাগলো আমার বলবে। আর বেশিক্ষণ ধরে হিলাতে হবে না, এটাই ঠিক আছে। বেশি পাতলা হয়ে যাবে, গাঢ় থাকবে না। যেমন কি দেখতে পাচ্ছ, ভাত একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর জল কি ছিল আলাদা করে ভিতরে? না, জল ছিল না। ভিতরে আলু দেখতে পাচ্ছ, আর অমলেট হয়ে গেছে রেডি। বাস এখন ঘিটা শুধু আনা মনে হয় বাকি আছে। ঘি নেই, পেঁয়াজ আছে। বাস তারপর খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। এর আলু মাখা হয়ে গেল প্রায়। ও বাবারে, একটু বেশি তেল ঢেলে সেট করে পড়ে গেল না, বেশি হয়নি, ঠিকই আছে। ঠিক আছে ঠিক আছে। সেট করে পড়ে গেল, ধীরে ধীরে ফেলতে পারলাম, ধরে রাখতে পারলাম না। আরে ভাই, থেকে বেশি কোনো মানে লাস্টিং করবে জানিস। সাম ডিপ কনভারসেশন। দেখে তো খুব টেস্টি টেস্টি লাগছে। ঘি কই? এই যে ঘি।